সকাল সকাল ডমরু হাতে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। বুধবার সল্টলেকের রাজ্য সভাপতি নির্বাচনের পর বৃহস্পতিবার ডমরু হাতের রাজ্যবাসীকে জাগাতে মাঠে নামলেন দিলীপ ঘোষ। মুখ খুলেছেন একাধিক বিষয়ে। শ্রমিক ভট্টাচার্য থেকে রাজ্যবাসীর সচেতনতা সব বিষয়ে বরাবরের মতন এদিনও সরব ছিলেন দুর্গাপুরের দিলীপ ঘোষ। যারা বলছেন শ্রমিক ভট্টাচার্য অনভিজ্ঞ, তাদের উদ্দেশ্যে দিলীপের সপাটে জবাব। অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না। তিনি সংগঠন জানেন, সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের, এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেখানে তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন, তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে 15 সালে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব, হ্যাঁ, তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি? তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন, পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখিয়েছি। পার্টি মনে করছি এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোকসম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মানে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্বও করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সেদিন আমার প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। তবে সকাল সকাল ডমরু হাতে কেন দেখা গেল দিলীপ ঘোষকে? সামনেই শ্রাবণ মাস, তাহলে কি দিলীপ ঘোষের হাতের ডমরু বাবার বার্তাবহ? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাই, তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। আজকে বেরোলেন সকালবেলা যখন মর্নিং ওয়াকে, তারপর বারবার বৃষ্টি বাধা, দু জায়গায় দাঁড়াতে হলো, পর্যন্ত চা চক্রটাও এখানেই সেরে নিলেন। আপনাকে কি বারবার বাধা দিচ্ছে প্রকৃতি এবং দল? না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে বাড়িতে বসে থাকি নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়ি। এবার পথে নামো সাথী। তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন যুবা কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছে সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেজন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যার সঙ্গে কথা হয়নি, আজকে কথা হয়ে গেল। আমাদের অভ্যাস, আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে। বরাবরই কর্মী সমর্থকদের নিয়ে থাকতে ভালোবাসেন দিলীপ ঘোষ। পথ থাকলো কি গেল তার পরোয়া করেননি কোনোদিনই তিনি। তাই কোনো দৌড়ের মধ্যে না থেকেও দলের সঙ্গে থাকার বার্তা দিলেন দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ। বিজেপি কোনোদিন, দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশানে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসেছি কি অসাফল্য সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম। আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই, আমি সংগঠনের কাজে আছি। নতুন ক্যাপ্টেনের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত দিলীপ ঘোষ। এখন নতুন ক্যাপ্টেন বিজেপির বিভিন্ন গোষ্ঠীকে এক ছাতার তলায় নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপাতে পারেন কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।